যারা জুলাই নেতৃত্ব দিলেন, জুলাইয়ের সৈনিক ওসমান হাদি ভাইকে কারা মারলো, কারা তাকে গুলি করলো। আজকে যমুনা টেলিভিশনের একটা সিসি ফুটেজ আমরা দেখেছি, সেখানে প্রকাশ্যে দেখা গেল দুইজন বাইকে করে আমাদের এই প্রিয় ভাই জুলাই যোদ্ধা ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করেছে। আজকে তাকে যখন হাসপাতালে নেওয়া হয়েছে, তিনি এখনো অজ্ঞান। তার এই কানের নিচ দিয়ে তাকে গুলি করা হয়েছে, লাইফ সাপোর্টে আছেন, এখনো গুলি বের করা সম্ভব হয়নি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের প্রিয় ভাই ওসমান হাদিকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের ভাইয়ের জানটা আপনি ফিরাইয়া দেন। আল্লাহ তার কুদরতি রহমত আর বরকত দিয়ে আমার ভাইকে আল্লাহ সুস্থ করে দিন, জোরে বলুন আমিন। গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, আর আজকে ঢাকার রাজপথে আমার ভাই ওসমান হাদিকে প্রকাশ্যে দিবালোকে গুলি করা হলো। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় এখনো আমাদের সমাজ, যারা এই দেশে ভালো মানুষ সহ্য করতে পারে না, এই ওসমান হাদি ভাই এমন একজন মানুষ, সব সময় দুর্নীতির বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে প্রতিবাদী একটি কণ্ঠ। কথা বলেন ঠিক কিনা? ইনকিলাব জিন্দাবাদ বলেন, এবং এই ওসমান হাদি ভাই বলেন যে মৃত্যুর ফয়সালা জমিনে ঠিক করা হয় না, মৃত্যুর ফয়সালা ঠিক করা হয় আসমান থেকে। তিনি বলেছেন আমি একজন জুলাই যোদ্ধা, যে কোনো মুহূর্তে আমাকে হত্যা করা হয়, তবে আমার মৃত্যুটা যদি ঘরে হয় তাহলে এটা মৃত্যু না, আমার মৃত্যুটা যেন রাজপথে হয়। আমার ভাইকে যারা আজকে তার নির্বাচনী প্রচারে যারা তাকে লক্ষ্য করে বাইক থেকে গুলি মেরেছেন, প্রশাসনকে বলবো অতি দ্রুত অপরাধীদেরকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এই দেশে রাজপথে আর কোন মায়ের বুক খালি হোক আমরা দেখতে চাই না, আর কোন বোন বিধবা হোক আমরা চাই না, আর কোন সন্তান এতিম হোক আমরা চাই না। কথা বলে ঠিক কিনা? আগামীতে আমরা দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশ কারা কারা করতে চান? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা প্রশাসনকে বলতে চাই, ওসমান হাদিকে কারা মারলো, কি জন্য মারলো, কেন তাকে টার্গেট করা হলো, এর পিছনে কারা ষড়যন্ত্র করেছেন, কারা এর পিছনে এই ভাড়াটিয়া খুনিদেরকে ভাড়া করেছেন, আমরা জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করে দেখতে চাই। কথা বলেন ঠিক না? আজকে দেখেন, যারাই জুলাই নেতৃত্ব দিলেন, যারা বিগত 16 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচার জালেমকে বিদায় করে দিয়ে নতুন একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিলেন, যেই বাংলাদেশে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। কথা বলেন ঠিক না? কোরআনের মাহফিলে কথা বলতে গেলে আমাদেরকে বলা হতো, হুজুর এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন, ওইটা বলবেন, ওয়াজ্জা হবে জমিনের নিচে, ওপরে যা হচ্ছে কিচ্ছু বলা যাবে না। এমন একটা অবস্থা ছিল, দেখবেন শুনবেন কিন্তু জবান দিয়ে কোনো কিছু বলা যাবে না। সেই পরিবেশ থেকে বিগত ফ্যাসিস্ট জালেমদেরকে বিদায় করে আমাদের যে ভাইয়েরা জুলাই নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে, তার মধ্যে এই ওসমান হাদি একজন। আজকে কেন তাকে হত্যা করা হলো, কেন তাকে হত্যা করার উদ্দেশ্যে গুলি নিক্ষেপ করা হলো, তিনি কতটুকু কি হবে আমরা জানি না। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তাকে হাসপাতালে সাথে সাথে দেখতে গেছেন। তিনি বলেছেন তাকে কোটিতে নেওয়া হয়েছে, যদি আমি সেখানে যাই ভিড় হতে পারে, চিকিৎসায় ব্যাঘাত ঘটতে পারে। এর জন্য পুরো দেশবাসীর কাছে আমিরে জামাত দোয়া চেয়েছেন, আল্লাহ যেন ওসমান হাদি ভাইকে সুস্থ করে দেন। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরাটির নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি।
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময়, ভাই এত হট্টগোল করলে হবে না। ভাই এটা কি মাছের বাজার পাইছেন? এক চুল শব্দ হবে না, সাইডে যান। কি হট্টগোল লেগে দিছে, সবাই একটু সাইডে যান ভাই, পরিবেশ দেন। এত কথা পিছন থেকে আসলে তো ওয়াজ ভুলে যাব আমি। একটু দয়া করেন, আমি কিছুক্ষণ যাওয়ার পরে মোষ রেডি আছে তো নাকি কম? এত হই হুল্লার করছেন কে? তো বারক বাদ ফজো, এখনই হট্টগোল করলে হবে নাকি? দেরি আছে বাবা, মোষ কেবল জব হচ্ছে। মহিষটা জব করুক, কোটা বাছা করুক, এরপরে ধুবে, রান্না করবে, বহুত সময় বাবা। দরকার ঘুমায় না হলে মাহফিলে শোনো, কথা কর নাকি আপনারা? আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন বারবার ইশারা দিয়ে, আমার ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝেন। বসেন বসেন বসেন, সবাই বসেন, কথা হবে, কথা বলেন না কেন? তাহলে যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতটি বা সূরাটি কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন, কোন সময় নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় সূরা কাউসার নাজিল করেছেন একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস দেখে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে সরে কন্যা ওযুবিল্লাহ। যদিও রসুলের চারটি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদের সন্তানগুলো যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল, কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছেলেও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে কারণ আছে না নয়? নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ কেন শিশুকালে উঠায় নিলেন? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে রাখলেন না? এর পিছনে কারণ কি, রহস্য কি একটু জানার দরকার আছে না না? নবীজির ছেলে সন্তানগুলো বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। আমি যদি এখনই এই তিনটি কারণ নিয়ে আলোচনা শুরু করি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? নবীর সম্মান মর্যাদা আমাদের জানার দরকার আছে না নাই? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরা, রসুলের নামটা বলতে পারে না, এমনও মুসলমান আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। আচ্ছা বলেন তো বাজান, বাইরের মানুষ সমালোচনা করে আর ঘরের মানুষ সমালোচনা করলে কষ্ট কোনটা বেশি লাগে? আপন মানুষেরটা। কথা বলেন। রসুলের ছেলে মারা গেছে, আপন মানুষদের উচিত কাছে এসে সান্ত্বনা দেওয়া। আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়। এই যে গতকালকে দেখলেন একটা ছেলে মারা গেল, সাজিদ নাম শুনছেন না? তানোরে নলকূপে পড়ে, শোনেন না বাজান?
তো একটা সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত, বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, আল্লাহ যদি চায় সবর করো, বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু রসুলের চাচা আবু লাহাব এতই খারাপ, ডেকে বলে ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন নাউজুবিল্লাহ, আর একটু জোরে কন নাউজুবিল্লাহ। এই আবু জেলের চাইতেও কিন্তু আবু লাহাব বেশি খারাপ। আল্লাহ তাআলা আবু জেলের নামে কোনো সূরা দেয়নি, কিন্তু আবু লাহাবের নামে দিছে। শুধু আবু লাহাব খারাপ না, ওর বউও খারাপ। কথা কয় না, কথা কি ওয়াজ শুনবেন না? দোয়া করবো এখনই, কথা বলা লাগবে, পুরুষের মতো আওয়াজ দেবেন। মুসলমান কা পুরুষের জাতি না, মুসলমান বীরের জাতি। আপনার আওয়াজে যেন বোঝা যায় আপনি পুরুষ। ঘুম ধরছে এখনই, আওয়াজ দেন লিল্লাহ থাকবে। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, আবার সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার নবীজির চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। কেমন নবী পাইছি বাজান গো আমার। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। নবীজি যখন এশার সালাত আদায় করার পরে, এশার নামাজ পড়ে নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিয়েছে? একটু জোরে কোন। ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিলেন। আপনি আমি মুসলমান, আপনি আমি যখন ঘরেতে প্রবেশ করব, রাসূলের এই সুন্নত আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না? না। বাড়িতে যে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজাটা চিৎকারে মেরে ডাক দেয়, এ রুবেলের মাইয়া দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কন ঠিক কি না? এ ভাই, বাড়িতে যে বউকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। একটা সালামের মাধ্যমে অনেক বড় বড় ঝামেলা মিটে যায়। কথা ভেজাল আছে? কষ্ট হচ্ছে, কথা বন্ধ হবি না, একটু ঝামেলা আছে। বাজান তাই না? চাচা বুঝে ফেলে দিছে আমার দুঃখ, যে ইশারায় কাজ করলে হুজুরের কানে যেন আওয়াজ না যায়। আর যে টাকা পয়সাগুলো আসতেছে ধামধাম করে এটি রাখে, এই যে চাচা বসে আছে ওনার কাছে রাখে, তাই না? যখন ধাম করে একটা লোক সামনে আসে, তখন দেখলে তো ভয় লাগে যে কিছু কভার আসছে নাকি, কোনো ঝামেলা আছে নাকি, তাই না ভাই? আপনারা টাকা পয়সা দিবেন, ওই চাচার কাছে দিবেন, সব ওই চাচার কাছে দিবেন। এই যে এটা ডয়ার না, ওটা টাকা রাখার জায়গা না, ওই বাক্স না? জি জি জি, আলহামদুলিল্লাহ, সব দান বাক্স দেন। আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা? তাহলে স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে
আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। কথাকে বুঝাইতে পারলাম? আজকে দাম্পত্য জীবনে সুখ নাই। সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক দেয়, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক দেয়। তালাকের সংখ্যা কমছে না বাড়ছে? আর পুরুষের চাইতে নারীরা এখন বেশি তালাক দেয়। কথা কন নাকি আপনারা? একটু 19-20 হয়ে গেলে কত টাইম নেই, আছে না বাজান, আছে না? আর যে সমস্ত মেয়েরা একটু চাকরি করে, 2-4 টাকা ইনকাম করে, ওর আরো ভাব দেখে কে, আছে না নাই? আমার ভাইয়েরা, লম্বা করার সুযোগ নাই বাজান গো আমার। আমি গুনাহগার যে কথা বলতে চাই, বাড়িতে যা সালাম দিবেন, অনেকে বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বলি বাবা বিয়ে করছো কি? কোন হুজুর 3 সন্তানের বাবা আমি। এখন বলছিলাম বাবা স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দত হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। কথা কন না কেন? 3 সন্তানের বাপ হয়ে যায় আর শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওইটা শরম না শয়তানি? জোরে বলেন। তাহলে বউকে সালাম দেবেন তো ইনশাল্লাহ। আজকে যা সালাম দেবেন আসসালামু আলাইকুম, বউ চমকে উঠতে পারে, হঠাৎ তো চমকে উঠতে পারে। তখন বলবেন, বউ যদি জিজ্ঞাসা করে কারে সালাম দিলা, তখন বলবেন শেফালির মা তোরেই দিলাম। বউ তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তুমুকের গাছের কলা চুরি করলে। কথা কন না কেন আপনারা? এজন্য বাজান 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। ছোট ছোট বাচ্চাদেরকেও সালাম দিবেন, রাস্তাঘাটে যারে পাবেন তারে সালাম দিবেন। রসুল মদিনাতে গিয়ে 4টি আমলের কথা বললেন, এর মধ্যে 1 নাম্বার বললেন আফসুস সালাম। তোমরা একে অপরের সাথে দেখা হলে সালাম আদান প্রদান করবা, সালামের ব্যাপক প্রচার প্রসার করবা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। বাজান গো আমার, আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত। আরে কেমন নবী পাইছি, যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। নবী যখন জমিনে পথ চলতেন, আসমানের মেঘ এসে নবীকে ছায়া প্রদান করত। আল্লাহু আকবার বলেন। যেই নবীর চেহারার উপরে মশামাছি পড়া হারাম, নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। নবী যখন ওযু করতেন, ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যেত। আরে কেমন নবী পাইছি বাজান, নবীর সম্মান মর্যাদা কত। যেই ছাগলের স্তনে দুধ নাই, রসুল হাত লাগা দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি নবীজির হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেও যেমন খাবার তেমনি থাকে। আমার নবী কত সুন্দর ছিলেন জানেন বাজান, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সেই নবীর কাছে বেলাল কথা মনে আসে না নাই? বেলাল দেখে বলে নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি হযরত বেলালকে পড়ায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? কথা বলেন না কেন? একটু জোরে কথা বলবেন। ভয় পাচ্ছেন? আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না? একটু আওয়াজ দেন, আওয়াজ দেন। ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, মুসলমানেরা খুব বেশি সুবিধার মধ্যে আছে। তামাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু মনে রাখবেন, ইসলামের সুইচ আছে কার হাতে? আর একটু জোরে বলেন। আমার আল্লাহ বলেন
ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সূরা সাফ আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নেভায় দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলেন আল্লাহু আকবার। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। নমরুদ যেমন ইসলামকে থামাইতে পারে নাই, ফিরাউন যেমন পারে না, আবু জেহেল যেমন পারে নাই, আজকে নেতানিয়াহু বলেন আর ডোনাল্ড ট্রাম্প বলেন আর ভারতের দাদা বলেন, এই পৃথিবীতে যতই ষড়যন্ত্রকারী থাকুক না কেন, ওরাও ইসলামকে থামাইতে পারবে না। আল্লাহর জমিন আছে যতদিন, ইসলাম থাকবে ততদিন। কথা বলেন, রাগ করতেছেন নাকি? আজ তাম পৃথিবীতে দেখেন বাজানো, ফিলিস্তিনিতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়, চীনের উইঘুরে মুসলমানদেরকে এখনো হত্যা করা হয়, আজও ভারতে গরুর গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটানো হয়। কথাকে বোঝা যায়? এই জন্য মনে রাখবেন বাজান, যারা এই মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদের শেষ পরিণতি হবে পরাজয়। এই জমিনেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, নিরীহ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছিল, অসংখ্য মানুষকে মিথ্যা মামলা হামলা দিয়েছিল। যারা মিথ্যা মামলা হামলা দিয়েছিল, শাপলা চত্বরে আলেমদেরকে নির্বিচারে গুলি করেছিল, জুলাইয়ে হাজার হাজার মাই বুক খালি করেছিল, আজকে তারা ক্ষমতার চেয়ারে আছে নাই, চেয়ার রেখে পালিয়ে গেছে। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদের দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে না, যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা বলে ঠিক না? এই জন্য বাজান, জুলুম করতে নাই। আমাদেরকে রেখে আপনি এইভাবে পালিয়ে গেলেন। আবার মাঝে মাঝে বলে যে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। তা আমরা বলতে চাই আপনি আসেন, মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবেন, আপনি আসেন। কথা কয় না কে? বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেলা কোন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওটা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। যেই দলেরই হোক, পুরুষ হবে আমাদের নেতা। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ দরকার চাচা। কি রাজি আছেন তো? মন খারাপ করতেছেন আপনারা?